ভোর 6:30টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচটি হাইতির বিপক্ষেরা যতটা বড় তার চেয়ে বড় ব্রাজিলের কাছে, কারণ ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর কাছে 1-1 ড্র করেছে। এরপর থেকে ব্রাজিলকে নিয়ে অনেক সমালোচনা করেছেন ফুটবল সমালোচকরা। ব্রাজিল কেন 1-1 গোলে ড্র করলো? আদৌ ব্রাজিল কি এই বিশ্বকাপে তাদের সেরাটা দেখাতে পারবে, বা আদৌ ব্রাজিল কি এই বিশ্বকাপে ফেভারিটের তালিকায় রয়েছে? দেখুন, আসলে ব্রাজিলের মতো দল যখন বিশ্বকাপে আসে তখন সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের ভক্ত সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি থাকে। আর ব্রাজিলিয়ানদের কথা যদি বলি তাহলে তো তাদের বেশি প্রত্যাশা থাকে ব্রাজিলের প্রতি, কারণ ফুটবলটাই তাদের কাছে সব কিছু। জীবনের সঙ্গে মিশিয়ে আছে ব্রাজিলিয়ানদের কাছে ফুটবলটা। ফুটবলই তাদের সংস্কৃতি, ফুটবলই তাদের পরিচয়। গোটা বিশ্বব্যাপী ফুটবলটাই তাদেরকে পরিচয় এনে দিয়েছে। সেই জায়গা থেকে ব্রাজিলের 1-1 গোলে ড্র করাটা যেমন টেনশনের একটা কারণ, একই সঙ্গে ব্রাজিলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমার না থাকাটাও একটা বাড়তি টেনশন যোগ করেছে। আপনি জানেন যে এত বড় একজন তারকা মাঠের বাইরে থাকা মানে সেটি আসলে যে কোনো দলের জন্যই আসলে চিন্তার এবং উদ্বেগের কারণ। আর্জেন্টিনা দলে যেমন মেসি, ইংল্যান্ড দলে হ্যারি কেইন, ফ্রান্স দলে কিলিয়ান এমবাপ্পে, নরওয়ের আর্নেল হল্যান্ড, এরকম যারা বড় বড় তারকা থাকে তাদেরকে ঘিরে অনেক বেশি প্রত্যাশা থাকে। সেই জায়গা থেকে এবারের বিশ্বকাপে ব্রাজিল দলে সে অর্থে বড় কোনো সুপারস্টার নেই, যদিও ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন এবং রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যা করছেন তাতে ভিনিসিয়াস জুনিয়রও বড় সুপারস্টার, কিন্তু ভিনিসিয়াসের ওপর চাপটা অনেক বেশি পড়ে গিয়েছে। আর নেইমার থাকাতে যেটা সুবিধা হতো ব্রাজিলের সেটা হলো যে নেইমারকে অনেক বেশি মার্ক করে রাখতো প্রতিপক্ষের অন্তত দুজন প্লেয়ার। সেই জায়গাটা কিন্তু অন্যরা সুযোগ পেয়ে কাজে লাগাতে পারতো। নেইমার না থাকার কারণে এবং তাদের যে একটা ছন্দ, সেই ছন্দটা আমরা প্রথম ম্যাচে দেখতে পাইনি। যদিও ব্রাজিল প্রথম ম্যাচে অতটা খারাপ খেলেনি যতটা আমরা বলছি। ব্রাজিলকে ব্রাজিলের মতোই লেগেছে, কিন্তু মরক্কোর কাছে 1-1 করে ড্র করাটা আসলে অনেকেই যারা ব্রাজিল সমর্থক রয়েছে তারা ভালোভাবে নিতে পারেনি। কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না যে মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট এবং তারা ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের পাশেই রয়েছে। অর্থাৎ মরক্কো যে ম্যাচে খেলেছে সেই ম্যাচে ব্রাজিলের চেয়ে এক ধাপ নিচে ছিল, যদিও ফিফা র্যাঙ্কিং সবসময় ওঠানামা করে। তবে এখানে নেইমারের অভাবটা অনেক বেশি চোখে লাগছে। তবে নেইমার আদতে আসলে কবে নাগাদ ফিরবে বা গ্রুপ পর্বে ফিরতে পারবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। যদিও ব্রাজিলিয়ানদের জন্য সুখবর, সেটা হলো যে নেইমার মাঠে ফিরেছেন এবং কিছুটা হলেও তিনি অনুশীলন করেছেন। তবে যেটুকু অনুশীলন করেছেন সেটুকুতে আসলে গ্রুপ পর্বেই যে তিনি ফিরছেন এটি আসলে বলা যাচ্ছে না। হাইতির বিপক্ষে ম্যাচ শুরুর আগে দানিলো প্রেস কনফারেন্সে বলেছেন যে নেইমার তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে নেইমার থাকলে এই দলের চেহারাটা অন্যরকম হতো, কিন্তু তিনি এটা স্বীকার করে নিয়েছেন যে ফ্রান্স এবং আর্জেন্টিনা দলের মতো পরিপক্ক দল ব্রাজিল দল নয়। আসলেও তাই, ফ্রান্স অত্যন্ত পরিপক্ক একটা দল এবং আর্জেন্টিনাও তাই। ফ্রান্স এবং আর্জেন্টিনা দুটি দলই কিন্তু গতবার বিশ্বকাপ খেলেছে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার মেসি রয়েছে, মেসির সঙ্গে গত বিশ্বকাপ জেতা 17 জন প্লেয়ার রয়েছে। একই সঙ্গে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ওসমান দেম্বেলে সহ তাদের বেশ কিছু তারকা প্লেয়ার রয়েছে যারা ব্যালেন্স করছে ফ্রান্স দলকে, এবং মেসির সঙ্গে যারা ব্যালেন্স করছে আর্জেন্টিনা দলকে। সেই জায়গা থেকে নেইমার হতে পারত এবারের ব্রাজিল দলের তুরুপের তাস, কিন্তু দুর্ভাগ্য ব্রাজিলের নেইমার নেই। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া কিংবা যারা তরুণদেরকে সামলাতে হচ্ছে ব্রাজিল দলকে, এক কাজিমিরো ছাড়া আসলে ব্রাজিল দলের এবারের অভিজ্ঞ প্লেয়ার নেই বলেই চলে। হাইতি ব্রাজিলের জন্য অতটা কঠিন চ্যালেঞ্জ জানাতে পারবে না, তবে ব্রাজিলের চ্যালেঞ্জ ব্রাজিলের নিজের সঙ্গী। যেহেতু ব্রাজিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে হলে মরক্কোর বিপক্ষে যে ফুটবলটা আমরা দেখেছি ব্রাজিলের,
সেই ফুটবলটাকে আরও বেশি শানিত করতে হবে এবং আরও বেশি আক্রমণাত্মক, এবং এই যে সমালোচকদের জবাব দেওয়ার জন্য তাদেরকে অনেক বেশি চ্যালেঞ্জ নিতে হবে। সেই চ্যালেঞ্জটা উতরানোর পালা হাইতির বিপক্ষে। তবে নেইমার যদি থাকতো সেক্ষেত্রে ব্রাজিলের কাজটা অনেকটাই সহজ হয়ে যেত। আপনার কি মনে হয়?